জানাই নিবেদন আমার বিপক্ষেতে আছেন যে জন, আমার বিপক্ষেতে আছেন যে জন, তিনি হলো নন্দের নন্দন গো, রাধা রানী নামটি ধরি গো। আমি রাধারানী নামটি ধরি গো, আমি জানাই নিবেদন আমার বিপক্ষেতে আছেন যে জন, তিনি হলেন নন্দের নন্দন। আর শোনো শোনো গো কৃষ্ণ, আমি তোমার জানাই, তোমার কাছে কিছু কথাই আমি জিজ্ঞেস করতে চাই। যে নাকি ভগবান, যার ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, যে নাকি ভগবান এত চালাকি করে কেন? তুমি ভগবান। আমরা জানি হুদবতে একটা নারী পুরুষ মিলন না ঘটালে পরে একটা সন্তান আসতে পারে না ধরার পরে, কিন্তু তুমি ভগবান বলে তোমার বাবা থাকলো এক ঘরে, তোমার মা থাকলো এক ঘরে, অথচ তোমার জন্ম হয়ে গেল এই ধরার পরে। কেমন করে তোমার জন্ম হলো এই কথাটা একটু আসরে এসে খুলে বলো। আর শোনো শোনো কৃষ্ণ, আমি তোমায় বলে যাই, কেমন করে জন্ম নিলে তুমি ওই জেলখানাতে? তুমি তো ভগবান, এত ভালো ভালো জায়গা থাকতে, হসপিটাল, মেডিকেল, নার্সিং হোম থাকতে, তুমি ওই জেলখানাতেই কেন জন্ম নিলে? জেলখানায় তো ভালো মানুষ থাকে না, সেখানে যত রকমের অপরাধ করে, যত রকমের অপরাধীরা থাকে ওই জেলখানার ভেতরে, কিন্তু তুমি কোন অপরাধ করেছিলে যার জন্য ওই জেলখানার মধ্যে তোমাকে জন্ম নিতে হলো? এই কথাটা আসরে এসে তুমি একটু সত্যি করে বলো। আর শোনো শোনো কৃষ্ণ, আমি তোমায় বলে যাই, তোমার কাছে এই কথাগুলোর জন্য আমি কিন্তু খাটি খাটি চাই। জন্ম হয়ে গেল ভালো কথা, জন্ম হওয়ার পরেও কিন্তু ঘটনা কম ঘটায় না। যখন জন্ম হয়ে গেল, পশুদেব কি করবে? মনে মনে চিন্তা করলে এই সন্তানকে যদি আমি বাঁচাতে না পারি, তাহলে আমাদের এই কারাগার থেকে সারা জীবনেও আমরা উদ্ধার পাবো না, কারণ এই সন্তানই তো আমাদের কারাগার থেকে উদ্ধার করবে। তাহলে সন্তানকে বাঁচাতে গেলে কি করতে হবে? ওই নন্দালয়ে রেখে আসতে হবে, ভগবান শ্রীকৃষ্ণকে নন্দালয়ে রেখে আসতে হবে। যখন কৃষ্ণ জন্ম হয়ে গেল, চতুর্দিকে ঝড় বৃষ্টি, প্রচন্ড ভাবে দুর্যোগ নেমে আসলো। বসুদেব মনে মনে ভয় পেল, এই ঝড় জলের মধ্যে আমি কেমন করে আমার সেই সন্তানকে রাখতে যাব নন্দালয়ে? কি করলেন? একটা বড় ঝুড়ি নিয়ে ওই ঝুড়ির মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে রেখে মাথায় করে নিয়ে চললেন। সামনে যমুনা নদী, যখন যমুনা নদীর পাড়ে গেলে দেখতে পায় ওই যমুনা নদীর উথাল পাথালে ঢেউ, এপার থেকে ওপারে কিছু দেখা নাহি যায়। মনে মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, এত বড় নদী আমি কেমন করে পাড়ি দিয়ে যাব? এখনকার দিনের মানুষ তো ছোট ছোট হয়, তাই না? আগেকার দিনের মানুষ 7.5 ফুট লম্বা হতো। বসুদেব যিনি ছিলেন 7.5 ফুট লম্বা ছিলেন। অত বড় একটা মানুষ ওই যমুনায় যখনই নামে তখনই তিনি তলিয়ে যায়। এই কথা ভাবতে ভাবতে কিনারায় বসে বসে যখন ভাবতে শুরু করলেন, হঠাৎ করে দেখা গেল পেছন থেকে একটা ছোট্ট শ্রীগালিনী, একটা ছোট্ট শ্রীগালিনী। শ্রীগালিনী মানে হচ্ছে শিয়াল। তোমাদের দিকে আছে শিয়াল? শিয়াল আছে না তোমাদের দিকে? থাকতে পারে।
আচ্ছা, একটা শিয়াল কি করলো? বসুদেবের আগে আগে ওই জলের মধ্যে দিয়ে ছুটলো। বসুদেব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এমন উথাল পাথাল ঢেউ, আমার মতন এত বড় একটা উঁচা লম্বা মানুষ আমি তলিয়ে যাচ্ছি, অথচ একটা শিয়াল সে কতটা উচ্চতা হতে পারে? 2 ফুট, 2.5 ফুট, 3 ফুট হবে, এর বেশি তো হবে না। কিন্তু সেই শিয়াল ওই উথাল পাথাল যমুনার মধ্যে দিয়ে চলে গেল, তার মাত্র হাঁটু সমান জল। ভগবান শ্রীকৃষ্ণ, তোমার কাছে আমার জিজ্ঞাসা নয়, ওই যে শ্রীগালিনীটা তোমার বাবার আগে আগে যায়, ওই শ্রীগালিনীটা কে হয়? তার পূর্বজন্মের কথাটা আমি তোমার কাছে একটু জানতে চাই। আর শোনো শোনো গো কৃষ্ণ, আমি তোমায় বলে যাই, তোমার কাছে আরো কিছু কথা আমি জানিবারে চাই। শ্রীগালিনীর পেছনে পেছনে বসুদেব কি করলেন? ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে ছুটলেন। মাছ যমুনায় যাওয়ার পরে হঠাৎ করে একটা জলের ঢেউ এসে বসুদেবকে এমন ভাবে ধাক্কা মারে, সেই ধাক্কায় বসুদেবের মাথা থেকে ভগবান শ্রীকৃষ্ণ ওই যমুনার জলে কিন্তু পড়ে যায়। আচ্ছা, কোনো বাবা বা কোনো মায়ের সামনে যদি কোনো একটা সন্তান বিপদে পড়ে, তাহলে সেই বাবা সেই মাটা কি করতে পারে? বাবা পাগলের মতন খুঁজছে আর কান্না করছে আর ভগবানকে ডাকছে, হে ভগবান, আমি যদি আমার এই সন্তানকে ফিরে না পাই, এই সংসারকে যদি আমি বাঁচাতে না পারি, তাহলে আমাদের সারা জীবন ওই কারাগারে থাকতে হবে, আমরা কোনোদিন ওই কারাগার থেকে মুক্তি পাবো না। এই ভাবতে ভাবতে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? ওনার যা কিছু কর্ম ছিল সেগুলো করে কিছুটা পরে এসে বাবার পায়ে খামচা খামচি শুরু করেছে। মানে বলছে, বাবা, আমার যা করার সব করে এসছি, এবার তুমি আমাকে ধরে তোলো। বসুদেব কি করলেন? তাড়াতাড়ি করে ভগবান শ্রীকৃষ্ণকে ধরে তুললেন। যখন ধরে তুলেছে তখন আর এক দৃশ্য কেমন? ভগবান যখন জন্ম নিয়েছিল দৈবকীর উদরে, চতুর্ভুজ নারায়ণ রূপে, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, তার 4টা হাত ছিল। যখন যমুনার মধ্যে পড়ে গেল, যমুনা থেকে যখন বসুদেব তুলে ধরলো, যখন উপরে ওঠালো, তখনও দেখছে মাত্র 2টো হাত রয়েছে, আর 2টো হাত কিন্তু ভগবানের নেই। তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা রায়, তোমার 4টে হাত ছিল, তুমি জলের মধ্যে পড়ে কোথায় গেলে, কার সঙ্গে দেখা করলে, আর তোমার এই 2টো হাত তুমি কার কাছে রেখে আসলে? এই কথাটা একটু আসরে এসে সুন্দর করে বলবে। আর শোনো শোনো গো কৃষ্ণ, তোমায় বলে যাই, তোমার কাছে আরেকটা কথাই আমি জানিবারে চাই। যখন নন্দালয়ে প্রবেশ করলেন, নন্দালয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে যশোদা 2টো সন্তান জন্ম দিয়েছে, একটা ছেলে আর একটা হচ্ছে মেয়ে। ছেলেটা দেখতে একেবারে কৃষ্ণের মতো। এইদিকে এক কৃষ্ণকে তো বসুদেব নিয়ে গেছে, ওইদিকে গিয়ে দেখছে আর এক কৃষ্ণ যশোদা জন্ম দিয়েছে, তার সঙ্গে আর একজন মেয়ে রয়েছে। একজন ছেলে আর একজন মেয়ে, 2টো সন্তান জন্ম দিয়ে যশোদা কিন্তু অচৈতন্য হয়ে পড়েছে। ওই সময়ে বসুদেব কি করলেন? ওইখানে ওই দৃশ্য দেখছে, আমার কাছে এক কৃষ্ণ, আবার এখানে এসে দেখছে আর এক কৃষ্ণ। ব্যাপারটা কি? কিমা আমি এক কৃষ্ণকে নিয়ে আসলাম, এখানে এসে দেখছি আর এক কৃষ্ণ, ব্যাপারটা কেমন হয়ে গেল? এই চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে দেখতে পাই চোখের নিমেষে, চোখের পলকে ওই 2টো কৃষ্ণ একটা হয়ে বিলীন হয়ে যায়। তোমার কাছে আমার জিজ্ঞাসা নয়, তুমি এক কৃষ্ণ, যশোদার ঘরে কোন কৃষ্ণ জন্ম হয়েছিল, সেই কৃষ্ণ চোখের পলকে তোমার সঙ্গে এক হয়ে বিলীন হয়ে গেল, এই কথাটা তুমি একটু সুন্দর করে বলো। শোনো শোনো গো কৃষ্ণ, তোমায় বলে যাই, তোমার কাছে যা যা জিজ্ঞাসা করেছি না জবাব আমি চাই। তাই প্রথমবারে
আসর এইখানেতে আমি করব সমর্পণ। আসরেতে আছেন যত কৃষ্ণ ভক্তগণ, সকলের চরণে আমার রইল নিবেদন। আর এই আসরে আছেন যত আমার মাতৃজাতি, সকলের চরণে আমার রইল প্রণতি। তবে যা চলে যাক, বেশি কথার নাই তো প্রয়োজন। আসরেতে আছেন যত সাধু মহাজন, সকলের চরণেতে জানাই নিবেদন, কৃপা করে ভুল ত্রুটি করিবেন মার্জন। এই আসরে আছেন যত আমার মাতৃজাতি, সকলের চরণেতে জানাই গো প্রণতি। এই আসরে থাকেন যদি মিয়া মোল্লার ভাই, বান্দা হইয়া আমি সালামও জানাই। সালাম পাইয়া মিয়া ভাইরা করবেন আমায় দোয়া, দোয়া পাইয়া হবে আমার বাউল গান গাওয়া। এই পর্যন্ত করি খান্ত রাধা কান্তেশ্বরী। চাঁদ বদনে সবাই মিলে একবার বলো হরি হরি, হরিবল হরিবল হরিবল, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরিবল 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 হরিবল। শিল্পী আসরে চলে